কি ফ্রেমিং ভিডিও এডিটিং এর এমন একটা ফিচার যেটা দিয়ে এডিটিং এর নাম উজ্জ্বল হয়েছে। অনেক ইউটিউবার কি ফ্রেমিং ব্যবহার করে তাদের ভিডিওকে প্রো লেভেলে বানিয়ে ফেলে। এখন আপনার প্রশ্ন আসতে পারে কি ফ্রেমিং কি? এটা একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝিয়ে দিই। ধরে নিন এটা একটা ভিডিও লেয়ার, আর এখানে শুরুতে একটা কিফ্রেম অ্যাড করলাম এবং লাস্টে একটা কিফ্রেম অ্যাড করলাম, আর এই দুই কিফ্রেমের মাঝখানে যে গ্যাপের অংশটুকু রয়েছে এটিকে কিফ্রেমিং বলা হয়। কিফ্রেমিং শেখার জন্য দুইটা ধাপ রয়েছে, একটা হলো বেসিক লেভেল কিফ্রেমিং এবং অ্যাডভান্স লেভেল কিফ্রেমিং। আপনারা নিশ্চয়ই কোথাও না কোথাও এমন ট্র্যাকিং অ্যানিমেশন দেখেছেন। তো ক্যাপকাট অ্যাপ্লিকেশনটি ওপেন করবো এবং নিউ প্রজেক্টে ক্লিক করে আমি এইখানে একটা ভিডিও ফুটেজ অ্যাড করে নিচ্ছি এবং ওভারলে থেকে একটা সার্কেল অ্যাড করে নিচ্ছি। এরপর রিমুভ ভিজিতে যাব এবং ক্রোমা কি এর মাধ্যমে ইন্টেন্সিটি একটু বাড়িয়ে দিব। এখন উপরের ভিডিও বরাবর এই সার্কেলটা সেট করে দেব। এরপর এই সার্কেলটাকে একটু ছোট করে মানুষের মাথার সঙ্গে সেট করে দেব এবং ফার্স্ট একটা কিফ্রেম অ্যাড করব। এরপর ওই মানুষের হাঁটা অনুযায়ী আস্তে আস্তে কিফ্রেম বাড়াতে থাকবো এবং কিফ্রেম আস্তে আস্তে ওই মানুষের মাথা অনুযায়ী অ্যাড করতে থাকবো। ক্যারেক্টার শ্যাকিং অ্যানিমেশন। ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করে নিচ্ছি এবং টাইমলাইন থেকে এটাকে একটু বড় করে দিচ্ছি। এরপর ওভারলে থেকে একটা পিকচার ইনপুট করব এবং পিকচারটার সাইজ একটু ছোট করে নেব এবং ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং শেষে গিয়ে পিকচারটাকে একটু জুম করব, এতে করে অটোমেটিক্যালি একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর টাইমলাইনে ক্লিক করব এবং গ্রাফ অপশন থেকে বাউন্স 3 এটা সিলেক্ট করব। বান্ডেল অ্যানিমেশন। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে ওভারলেতে একটা পিকচার অ্যাড করতে হবে এবং টাইমলাইনে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করব। এরপর ওভারলেতে ক্লিক করলে এটার সাইজ ছোট করে নেব। এরপর প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব এবং তার একটু দূরেই আরেকটা কিফ্রেম অ্যাড করব। এরপর গ্রাফ অপশন থেকে ইজি আউট এইটা সিলেক্ট করব। এরপর এই ওভারলেতে ক্লিক করে এইটা ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করার পর এই লেয়ারটাকে আগের লেয়ারের নিচে সেট করে দিব, আগের লেয়ারের চেয়ে কিছুটা পেছিয়ে। আমি যেভাবে করছি ঠিক আমার মতোই এরকম করে কিছুটা কাস্টমাইজ করে নেবেন। এরপর দ্বিতীয় লেয়ারে ক্লিক করব এবং এটাকেও ডুপ্লিকেট করে নেব। ডুপ্লিকেট করা লেয়ারটাকে দ্বিতীয় লেয়ারের নিচে সেট করে দেব। আমি যেভাবে দেখাচ্ছি আপনি যদি ঠিক সেভাবে কাস্টমাইজ করতে পারেন তাহলে আপনার এডিটিংটা ঠিক আমার মতনই হবে। এভাবে ঠিক আমি 4টি ওভারলে এখানে অ্যাড করলাম এবং 4টি প্রথমটির থেকে একটু একটু দূরে করে 4টি ঠিক মতো সাজিয়ে নিলাম এবং শেষের লেয়ারটাতে মানে দ্বিতীয় কিফ্রেম যেখানে রয়েছে সেগুলো আমরা একটু একটু করে দূরে সরিয়ে দেব। এখানে দ্বিতীয় ওভারলে থেকে শুরু করে প্রত্যেকটি ওভারলের দ্বিতীয় কিফ্রেমটা একটু বড় করে নেবেন এবং প্রথমটার চেয়ে একটু বড় করবেন। এরপর রিপ্লেস অপশন থেকে আলাদা আলাদা ইমেজগুলো এখানে অ্যাড করব। রিপ্লেস অপশনে ক্লিক করে অন্য অন্য ইমেজ এখানে ইনপুট করতে হবে। টেক্সট হাইলাইট ইফেক্ট। এটার জন্য যে কোনো একটা ফটো এডিটিং অ্যাপ্লিকেশনকে ব্যবহার করতে হবে। একটা শেপ নিব এবং আমি যেরকম করে কাস্টমাইজ করে নিচ্ছি আপনার ঠিক এভাবেই কিছুটা কাস্টমাইজ করে নেবেন এবং কালার অপশন থেকে এখানে হলুদ কালার দিয়ে দিচ্ছি। এরপর এটাকে ট্রান্সপারেন্ট করে সেভ করে নেব। এখন ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করছি এবং ওভারলে থেকে এইখানে একটা পিকচার ইনপুট করব। এরপর ট্রান্সফর্ম থেকে এইখানে এইটা একটু কেটে নেব। পজিশন মতো কাটার পর উপর থেকে টিক চিহ্নতে ক্লিক করব এবং এইটাকে একটু বাঁকা করে নেব এবং প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছু দূর এগিয়ে গিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করব এবং প্রথম কিফ্রেমে চলে আসার পর এটার নিচে সেট করে দেব। এরপর ওভারলের টাইমলাইন একটু বড় করে দেব। এরপর আরেকটা কিফ্রেম অ্যাড করব এবং একটু দূরে গিয়ে ওভারলের এই স্ক্রিনশটটাকে একটু বড় করে দেব। দেন কিছুটা এমন রেজাল্ট পাবেন। এরপর ওভারলে থেকে ওই শেপটা এখানে ইনপুট করব এবং আমরা যে লেখাটাকে হাইলাইট করতে চাচ্ছি সেই লেখাটার উপর সেট করে দেব। এমন ভাবে সেট করব যাতে করে এই লেখাটা সম্পূর্ণ হাইট হয়ে যায়। এটাকে পজিশন মতো সেট করার পর মার্কস অপশনে আসব এবং এখান থেকে হরিজন্টাল এটা সিলেক্ট করব। হরিজন্টাল সিলেক্ট করার পর এইটার উপর দুইবার ট্যাপ করবেন এবং উপরের অ্যাক্সেসটা অনেকটাই গড়িয়ে দিবেন, এতে করে এটা সরাসরি লম্বালম্বি হয়ে যাবে এবং এটাকে পিছনে সেট করে দিবেন এবং ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করবেন এবং সামনে কিছু দূর এগিয়ে আরেকটা কিফ্রেম অ্যাড করবেন। এরপর অ্যাক্সিস কমিয়ে দিয়ে একদম শেষ পর্যন্ত দিয়ে দিবেন।
প্রথমে কোন ব্রাউজারটি ওপেন করব এবং এইখানে গিয়ে লিখবো পেপার আনফোল্ড ইফেক্ট। এইটা লিখে সার্চ করলে এখানে বেশ কয়েকটা ওয়েবসাইট চলে আসবে, যেগুলোর মধ্যে দ্বিতীয় নাম্বার যেটা আসবে সেটাকে ওপেন করে নেবেন। এছাড়াও এই সাইটটার লিংক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এই সাইটটা ওপেন করার পর লুজ অ্যাপ নামে উপরে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করলেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এই সাইটটা ব্যবহার করার আগে এখানে একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। অ্যাকাউন্ট তৈরি করার জন্য উপরে থাকা অপশনে ক্লিক করবেন এবং আপনার গুগল অ্যাকাউন্ট দিয়ে এটাকে লগ ইন করে নেবেন। এরপর মাঝখান থেকে ফাঁকা অংশে ক্লিক করবেন এবং এইখান থেকে আমি ক্যাপকাটের লোগোটা নিয়ে নিচ্ছি। ইউএস ইমেজ এই অপশনটাতে ক্লিক করব, এতে করে এইটা এখানে অ্যাড হয়ে যাবে। এছাড়া নিচে অনেকগুলোই টুল পাবেন, যেগুলোর মাধ্যমে আপনি অনেকটা এটাকে কাস্টমাইজ করে নিতে পারবেন, যেমন শ্যাডো সাইটস। এছাড়া ভিতরে থাকা পেপারের নড়াচড়ার স্পিডও কন্ট্রোল করতে পারবেন। এছাড়াও প্রয়োজনীয় অনেকগুলোই টুল এখানে পেয়ে যাবেন। পেপারে আনফোল্ড ইফেক্ট অ্যাড করার জন্য সাইডে থাকা কালার অপশনের নিচে একটা অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করলে আনফোল্ড ইফেক্ট দেখতে পাবেন। এর নিচে আরেকটা টেক্সট অপশন আছে, যেখানে আপনি যে কোনো কিছু লিখলে সেই লেখাটা পেপারের মতো দেখতে লাগবে। এটাকে ডাউনলোড করার জন্য টেক্সটের নিচে একটা অপশন পাবেন, এইখানে ক্লিক করলে ভিডিওটা গ্যালারিতে সেভ হয়ে যাবে। কিফ্রেমিং এর দুইটা ধাপ ছিল, এর মধ্যে থেকে বেসিক কিফ্রেমিং কমপ্লিট, এখন অ্যাডভান্স কিফ্রেমিং। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমেই টাইমলাইনে দুইটা ইমেজ ইনপুট করেছি এবং একটাকে ওভারলেতে নিয়ে আসবো এবং ক্যাপকাটের লোগোকে ক্লিক করে রিমুভ বিজি এর মাধ্যমে এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব এবং টাইমলাইনে থাকা ব্যাকগ্রাউন্ডটাকে একটু ক্রপ করে কেটে নেব। এরপর পজিশন মতো বসিয়ে দেব এবং ক্যাপকাটের লোগোটাতে ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং লাস্টে ক্যাপকাটের লোগোটাকে একটু নিচে নামিয়ে দেব, এতে করে অটোমেটিক্যালি একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর এখানে একটা গ্রাফ অ্যাড করব, গ্রাফটার নাম হচ্ছে বাউন্স 3। এরপর এটাকে সেভ করে নেব এবং ক্যাপকাটটি ওপেন করে আবার নিউ প্রজেক্টে ক্লিক করব এবং ওই ভিডিও ফুটেজটা এখানে ইনপুট করব। ভিডিও ফুটেজটার সাথে একটা ব্যাকগ্রাউন্ডে ইনপুট করব এবং ভিডিও ফুটেজটাকে ওভারলেতে নিয়ে আসব আর এটাকে পজিশন মতো সেট করে দেব। ওভারলেতে ক্লিক করে ইফেক্ট অপশনে চলে আসব এবং এইখান থেকে ভিডিও ইফেক্ট এইখানে ক্লিক করব এবং এগুলোর মধ্যে থেকে যে কোনো একটা ইফেক্ট ব্যবহার করব। এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড এখানে ইনপুট করেছি এবং ওভারলেতে একটা ভিডিও ফুটেজ অ্যাড করেছি। টাইমলাইনের সঙ্গে ভিডিও ফুটেজকে একটু অ্যাডজাস্ট করে নেব এবং ভিডিও ফুটেজে ক্লিক করব এবং এখান থেকে মার্কসে চলে আসব। মার্কসের মধ্যে থেকে সার্কেল এটি সিলেক্ট করব এবং এটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব এবং ফার্স্টে একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছু দূর এগিয়ে গিয়ে এটাকে ছোট করে দেব। ছোট করার জন্য ওয়াই এক্সেস এটাকে ব্যবহার করতে পারবো। ছোট করার পর এই মানুষের মুখের পজিশন অনুযায়ী এই মাস্কিংটাকে সেট করে দেব এবং এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে এবং কিছুটা রেজাল্ট এমন দেখতে পাবেন। ভিডিওটাকে আরো স্মুথ করার জন্য এখান থেকে গ্রাফ ব্যবহার করতে পারেন। এরপর ওভারলে মাস্কিং এর পরে একটা কিফ্রেম অ্যাড করব এবং কিছুদের এগিয়ে গিয়ে এই ওভারলে ম্যান ক্যারেক্টারটাকে নিচে নামিয়ে দেব এবং এটাকেও আরো স্মুথ করার জন্য এখান থেকে গ্রাফ ব্যবহার করতে পারি। সর্বশেষে কিছুটা এমন রেজাল্ট পাবেন। তো এই অ্যানিমেশনটা তৈরি করার জন্য আমি ক্যাপকাটে একটা ব্যাকগ্রাউন্ড ইনপুট করেছি এবং ওভারলে থেকে একটা ভিডিও ফুটেজ অ্যাড করব। এরপর ভিডিওটাকে টেনে ফুল স্ক্রিন করে দেব। এরপর পিক্সেল ল্যাব এই অ্যাপ্লিকেশনটি ওপেন করব এবং ইউটিউব থাম্বনেল সিলেক্ট করব। এরপর উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব এবং ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করব এবং এইখান থেকে আমরা এই ভিডিও ফুটেজের একটা স্ক্রিনশট নিয়েছি এবং সেটাকে একটু ক্রপ করে কেটে নেব। কাটা হয়ে গেলে এটাকে ফুল স্ক্রিন করে দেব এবং এটাকে লক করে দেব। এরপর প্লাস আইকনে ক্লিক করে টেক্সট অপশন থেকে এইখানে একটা টেক্সট অ্যাড করব। এখানে আমি লিখে দিচ্ছি মাস্কিং। এরপর লেখাটাকে একটু বড় করে দেব এবং কালার অপশন থেকে এটার কালার সাদা রেখে দেব। এরপর ফ্রন্ট অপশনে আসব এবং এখান থেকে আমি একটা ইংলিশ ফন্ট দিয়ে দিচ্ছি। এরপর এখান থেকে 3D রোটেট এই অপশনটাতে আসব এবং এইখান থেকে এক্স অ্যাক্সেস এবং ওয়াই অ্যাক্সেস কে আমার মতো করে কিছুটা কাস্টমাইজ করে নেবেন। এই দুইটাকে ব্যবহার করে 3D রোটেট করা যায়। এরপর শ্যাডো অপশনে আসব এবং এইখান থেকে ব্ল্যাক সিলেক্ট করব। এরপর এটাকে পজিশন মতো সেট করে দেব। এরপর লেয়ার অপশনে ক্লিক করব এবং স্ক্রিনশটটাকে ডিলিট করে দেব। এরপর লেখাটাকে ট্রান্সপারেন্ট করে এখান থেকে সেভ করে নেব।
এরপর ওভারলে থেকে ওই পিকচার লেয়ার দিয়ে তৈরি করা লেখাটাকে এখানে ইনপুট করব। এরপর এটাকে টেনে বড় করে দেব এবং ম্যান ক্যারেক্টারের পিছে সেট করে দেব পজিশন মতো। এরপর মাস্কিংয়ে চলে আসবো এবং হরিজন্টাল এটা সিলেক্ট করব। এরপর এটাকে 90 ডিগ্রি রোটেট করে একদম প্রথমে নিয়ে আসবো। এরপর কিফ্রেমের সঙ্গে মাস্কিং এর লেয়ারটাকে আস্তে আস্তে বড় করতে থাকবো এবং শেষ পর্যন্ত দিয়ে দিব।